আমরা সপ্তম শ্রেণীর যে সহায়ক পাঠ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ মাকু, এই মাকু সম্বন্ধে মানে মাকু উপন্যাসটা সম্বন্ধে আগের দিন প্রাথমিক আলোচনা করেছিলাম। আরেকটু মনে করিয়ে নিই আজকে। এটার নাম হচ্ছে মাকু। এটা ছোটদের জন্য লেখা শিশু সাহিত্য, আর এর লেখিকা হচ্ছেন লীলা মজুমদার। এনার সম্বন্ধেও আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা মাকু গল্পটার মধ্যে ঢুকবো, কাহিনীটার মধ্যে ঢুকবো। ঢুকতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি চরিত্র প্রথমেই আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে সোনা, দুই টিয়া, আর তিন হচ্ছে আম্মা। ঠিক আছে, আম্মা বলে সোনা আর টিয়া ডাকে, কিন্তু সম্পর্কটা অনেকটা নাতনি ঠাকুমার মতো। এবার এই আম্মার পরিচয়টা আমরা পরে পাব। ঠিক আছে, আজকের পড়ার মধ্যে কিছুটা ইঙ্গিত পেয়ে যাব। নতুন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে দিয়ে আম্মা বলল, তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে আস্ত কেউ ফেরে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। মানে কোনো একটা বিষয়ে আম্মার সঙ্গে এই সোনাটিয়ার কথাবার্তা হচ্ছে। এর আগে কি কথা হয়েছে আমরা জানি না। এই প্রসঙ্গেই মানে কথা বলতে বলতেই এদিকে আম্মা কাজ করছে। কি কাজ এখন? না, নূতন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে দেয়া। খেলনাগুলো কার? আম্মা তো আর খেলনা দিয়ে খেলে না, কারণ আম্মা ছবি যেটা দেখতে পাচ্ছি তাতে আম্মা তো একজন বৃদ্ধা মহিলা। তাহলে খেলনাগুলো হচ্ছে সোনাটিয়ার। তো খেলনা মানে কি বলবো, আমাদের মতো তো আর মাটির পুতুল নয়। এখনকার খেলনা নূতন নূতন খেলনা তো। আর সোনাটিয়ার বাবাও মানে সম্পন্ন ব্যক্তি আর কি, মানে পয়সা আছে। তো স্বাভাবিকভাবেই সোনাটিয়ার খেলনাগুলো একটু দামি খেলনাই হবে, এটা আশা করা যায়। তো যত দামি খেলনা তত তার যত্ন প্রয়োজন। দেখবে অনেকে খেলনা কেনে ঘরে শোকেসে সাজিয়ে রাখার জন্যে। বাচ্চা খেললো অল্প সময়, কিন্তু অধিকাংশ সময় শোকেসে সাজানো থাকে। আর বাচ্চা যখন খেলে তখন তাকে সাবধানে খেলতে বলা হয়, দেখ ভেঙে ফেলিস না যেন, সাবধানে খেলবি। ঠিক আছে? তো তাহলে এই সোনাটিয়ারই খেলনাগুলোকে আলমারির মাথায় তুলতে তুলতে ওদের যে কথাবার্তা হচ্ছিল, সেই কথা প্রসঙ্গেই আম্মা বলল যে তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে আস্ত কেউ ফেরে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। যে দেখো বাপু, তোমাদের বাপি মানে বাবা, বাবাকে অনেকে বাপি ডাকে না, তো তোমাদের বাবা কি বলল না বলল ওতে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি এটা জানি যে কালিয়ার বনে একবার যদি কেউ ঢোকে আর ফিরে আসতে পারে না। ঠিক আছে? কেননা আমার তো প্রমাণ আছে। কেন? আমার নিজের মামাতো পিসে মশাই, কতটা নিজের মামাতো পিসে মশাই, হ্যাঁ মামাতো পিসি তার স্বামী, কত কাছের সম্পর্ক। আমার নিজের মামাতো পিসে মশাই গরু খুঁজতে সেখানে গিয়ে গরু তো পেলই না, বরং 7 দিন সারা গা চুলকে, সারা দিন গা চুলকে, সারা দিন নয়, কতদিন? 7 দিন। তাহলে পিসে মশাই গেছিল গরু খুঁজতে, কোথায়? কালিয়ার বনে।
গরু তো পায়নি, বরং 7 দিন সারা গা চুলকে সারা, মানে প্রথম সারাটা হচ্ছে সমগ্র পুরো পুরো গা পুরো শরীর, আর চুলকে সারা সারা হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে চুলকে 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 হায়রান হয়ে গেল, ঠিক আছে, মরে যায়নি, শেষ হয়ে যাওয়া। তো দেখো কালিয়ার বনে কেউ ঢুকলে আর ফেরে না, গরুটা ঢুকেছিল আর ফেরেনি। এবার ওই পিসেমশাই গরুটাকে খুঁজতে ঢুকেছিল, ভাগ্যিস বেশি দূর ঢোকেনি, তো ফিরত না। কিন্তু ওই ঢুকেই ওর যা হয়েছিল না, সারা গায়ে চাকড়া চাকড়া দাগ, 7 দিন ধরে চুলকাচ্ছে 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 চুলকাতে চুলকাতে হায়রান, 7 দিন ধরে সর্বাঙ্গে এই দাগড়া দাগড়া চাকায় ভরে গেল, মানে গোটা গায়ে সেই কি বলবো চাকড়া চাকড়া লাল লাল মানে হয়ে গেল, খুলে গেল সেই জায়গাগুলো। তো তার মানে বুঝতে পেরেছ কালিয়ার বনে কি আছে, ওখানে একদম ঢুকতে নেই। তখন সোনা বলল, সোনা হচ্ছে বড় বোন, সোনা বলল দেখ বাপি বলেছে ও আমবাত, কি আলতু ফালতু বলছো, যেটা হয়েছিল ওই তোমার খুব কাছে নিজের মামাতো পিসে মশাই, তার যেটা হয়েছিল ওটা হচ্ছে আমবাত, ও কালিয়ার বনের কিছু নয়। আমবাত আমরা জানি কি, দেখবে মাঝে মাঝে আমাদের শরীরের কোনো কোনো জায়গায় চাকড়া হয়ে যায়, লাল হয়ে যায় আর একটু ফুলে যায়, আর সেই জায়গাটা চুলকায়, এটাকে বলা হয় আমবাত। এখন তোমাদের হয় কি না জানি না, আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেক সময় হতো, হয়েছে তো। তো আমবাত হলে কি করতে হয়, চুলকাতে হয়, কিন্তু তাতে কি সারে, তাতে কি সারে, কি করতে হয়, ডাক্তার দেখাতে হয়, ওষুধ খেতে হয়। আর আমাদের সময়ে বলতো যে আম পাতায় গুড় লাগিয়ে যদি দরজার আড়ালে চেটে চেটে খাওয়া হয় তাহলে নাকি আমবাত সেরে যায়। যাই হোক, আজকের দিনে যদি আমবাত হয় অতি অবশ্যই ডাক্তারবাবুকে দেখাতে হবে, ওষুধ দেবেন, সেরে যাবে। তো সোনা জানে যে গায়ে যেটা হয়েছিল ওটা হচ্ছে আমবাত। সোনা কি করে জানলো? সোনা নিজেই বলল যে বাপি বলেছে ওটা তো আমবাত। আম্মা বলছে তা তোমাদের বাপি আমবাত জামবাত যা খুশি বলতে পারে, বলতেই পারে, ওটা ধর্তব্যের মধ্যে নয়, ওটাকে ধরা যাবে না কথা। ও তোমাদের বাপির কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এককালে পেয়ারাকে পেয়ালা বলতো, পেয়ারাকে পেয়ালা, পেয়ালা কারা বলে? ছোট বাচ্চারা, যারা খুব ছোট এইসবে কথাবার্তা বলতে শিখেছে, তারা তো সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তো যেমন গরুকে দেখলে বলবে গলু গলু, হ্যাঁ, বেড়াল দেখলে বলবে ম্যাও, হ্যাঁ, তো পেয়ারা পেয়ালা পেয়ালা খাবো, পেয়ালা খাবো, হ্যাঁ, তার মানে কি বুঝতে পারছি এতক্ষণে যে আম্মা খুব ছোটবেলা থেকে ওর বাপিকে দেখেছে, ঠিক আছে, মানে আম্মা এদের ঘরে আছে কোন ছোটবেলায়, যখন এর বাবা ছোট ছিল, সোনাটিয়ার বাবা যখন ছোট ছিল তখন থেকে আছে, হ্যাঁ। তো তাহলে সোনাটিয়ার বাবা এখন যতই বড় হন না কেন, যত বড়ই অফিসার হন না কেন, আম্মার কাছে ও তো ছোটই। আমরা যতই বড় হই মায়ের কাছে আমরা তো ছোটই, তো সে আম্মার কাছে সোনাটিয়ার বাপি ছোটই, ওই জন্যই বলতে পারছে হা তোমার বাপি যা খুশি বলতে পারে। পেয়ারাকে পেয়ালা বলতো, হ্যাঁ, তো সে আমবাত জামবাত বলতেই পারে। ও আমি ওসবে গুরুত্ব দিই না, তোমার বাপি কি বললো,
তবে পাড়া শুদ্ধ সকলে বলল ওকে চুলবুলিতে ধরেছে। চুলবুলি এক রকমের ভূত, ঠিক আছে। বনের মাঝে এক ধরনের ভূত থাকে, ঠিক আছে। সেই ভূত কি করে, আমাদেরকে পথ ভুলিয়ে দেয়, তাই তো। এবারে সারা বন ঘুরে ঘুরে বেড়াবো, কিন্তু বেরোনোর রাস্তা খুঁজে পাবো না। এই ভূতটার নাম হচ্ছে বুলাইনা ভূত, আমাদের দিকে বলে, তাই তো। আসলে এগুলো কিছু নয়, এগুলো কি হয়, হাঁটতে হাঁটতে দিকভ্রম হয়ে যায়। একই রকম দৃশ্য দেখলে পরে তো দিকভ্রম হবে, তো হয়ে যায়। এটাকে আমাদের এদিকে মানে মানুষের মনের মধ্যে কুসংস্কার, তো সেই জন্যই বলে যে বুলানা লেগেছে। তো সেই রকম ওইখানে ওদের বিশ্বাস, মানে আম্মা যাদের সঙ্গে মেলামেশা করে তাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে কালিয়ার বনে চুলবুলি আছে, মানে ওটাও একটা ভূত। ওই চুলবুলিতে ধরেছিল বলেই গোটা গায়ে চাগড়া চাগড়া দাগ হয়ে গেছিল। শেষে কি করতে হলো, কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে তবে না দাগ মিলিয়ে গেল। তো চুলবুলিতে ধরেছে, আর ভূতে ধরলে ডাক্তারি কি করবে, কেউ কিছু করতে পারবে না। তাহলে কে করতে পারবে, ঠাকুর দেবতা, সে করতে পারবে। তান্ত্রিককে কেন ডাকা হয়, সেই ঠাকুরকে সন্তুষ্ট করার জন্যে, ঠিক আছে। বা কাউকে যদি ভূতে ধরে সেই ভূতটাকে শান্ত করার জন্যে, তাকে ধমকে পড়ে ছেড়ে দিতে বাধ্য করার জন্যে, এইসব। তো তাহলে কালিয়ার বনে চুলবুলিতে ধরেছে, তাহলে কালিয়ার বনের যে দেবতা, দেব মানে দেবতা, তো কালিয়ার বনের যে দেবতা ঠাকুর, সেই ঠাকুরকে পুরো 3.5 টাকা খরচা করে পুজো দিতে হলো, তবে গিয়ে দাগ মেলালো। অতএব কালিয়ার বনে একদম ঢোকা উচিত নয়, ভীষণ বিপদ। আসলে আমাদের মানুষদের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো কুসংস্কার আছে। ভূতে ধরা, তারপরে আরও কী সব যে আছে, এগুলো ভগবানকে পূজা করলে পরে, অমুক ঠাকুরকে পূজা করলে সব রোগ সেরে যায়, ঠিক আছে। এটা মানুষের মধ্যে আছে, এটা শুধু আমাদের বাঙালিদের মধ্যে বা ভারতীয়দের মধ্যেই আছে তা নয়, এটা সারা পৃথিবী জুড়েই আছে। এইভাবেও ধর্ম প্রচার করে অনেক আছে, আমার কাছে প্রমাণ আছে যে তুমি যদি অমুকের উপাসনা করো তাহলে তোমার খোঁড়া রোগ সেরে যাবে, মানে তোমার খোঁড়া পা ভালো হয়ে যাবে। তুমি চোখে দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাবে। এইসব করে ভুজুং ভাজুং দিয়ে অনেক সময় অনেক ধর্মের প্রচার করা হয়। তো মনে রাখবে যে এগুলো কিন্তু সত্যি বলতে কি কুসংস্কার। তুমি ভগবানকে ভক্তি করতে পারো, ভগবানের পুজো করতে পারো, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা ভেবে নিও না যে তুমি যখন সাইকেল চালাতে গিয়ে পড়ে যাবে আর সাইকেল চাপা পড়ে যাবে, তখন ভগবানকে ডাকলে ভগবান এসে তোমার কাছে এসে পড়ে সাইকেলটা তুলে দেবে। তুলে দেওয়ার পরে ভগবান তোমার জামা প্যান্ট ঝেড়ে দিয়ে বলবে যা এবারে যা। এটা হয় না, ভগবানের আরও অনেক কাজ আছে, ঠিক আছে। কাজে ভগবান তোমার কাছে ওইভাবে আসবে না। না, ভগবানকে তুমি ভক্তি করতেই পারো, তার ফল আলাদা। কিন্তু আমি যদি মনে করি যে সারা বছর আমি পড়াশোনা করব না, আমি সারা বছর মা সরস্বতী শুধু পূজা করব সকালবেলা 1 ঘন্টা করে, সরস্বতী তো বিদ্যার দেবী, তাহলে সরস্বতী খুশি হয়ে আমাকে বিরাট নাম্বার দিয়ে দেবেন, বিরাট জ্ঞান দিয়ে দেবেন।
এরকম হয় কি? হয় না। নিজের কাজটা নিজেকে করতে হয়, আর নিজের যুক্তি বুদ্ধি বিচার রেখে কাজে লাগাতে হয়। তাহলে দেখবে তোমাদের যে জ্ঞানটা হবে সেটা সঠিক জ্ঞান হবে, কোনো রকম উল্টো পাল্টা জ্ঞান হবে না। এই যে ভূতে ধরা, তারপরে কোনো কিছু হারিয়ে গেল, গণৎকার বা জ্যোতিষীকে দেখানো, হ্যাঁ, যেটা হারিয়ে গেছে কী করে পাবো, সে বাটি চালায়, ঠিক আছে, যার দিকে যাবে বাটিটা সে ওই নিয়েছে, ঠিক আছে। অথবা এরকম করে বলে যে তোমার ঘরের ঈশান কোণে একটা পুকুরের মধ্যে ওইটা রাখা আছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। দেখো, ঠিক ভুলের মধ্যে আমি যাব না, আমার বক্তব্য হচ্ছে যাচাই না করে বিশ্বাস করবে না। অমুক জায়গায় অমুক বাটি চালিয়ে ধরে দিয়েছে চোরটাকে, এরকম শুনতে পাবে। যদি তোমার বিশ্বাস করতে ইচ্ছে হয়, তোমাকে নিজেকে সেই জায়গাটায় যেতে হবে, সেই জায়গায় গিয়ে মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে কীভাবে বাটি চালায়, সেটা দেখতে হবে। বাটিটা নিজের থেকেই যাচ্ছে নাকি বুড়ো আঙুল দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ানো হচ্ছে, এগুলোকেও জানতে হবে। তো যখন তুমি ভালো করে জানবে তখন তুমি সত্যিটা বুঝতে পারবে। কিন্তু এই যে সোনাটিয়া যাকে আম্মা বলে ডাকছেন, ইনি তো একজন বৃদ্ধা মহিলা। পুরনো দিনের মানুষের মনে এরকম অনেক অন্ধ ধারণা থাকতো, কুসংস্কার থাকতো, এগুলোকে বলা হয় লোক বিশ্বাস। লোক বিশ্বাস মানে জনসমাজে যে বিশ্বাসগুলো প্রচলিত আছে। আম্মাকে দোষ দিই না, কারণ আম্মা যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশে এই কথাবার্তাগুলোই চলে, তাদের মধ্যে এই ধরনের বিশ্বাসই আছে। ছোটবেলা থেকে তার মাথার মধ্যে ওটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। আম্মা আজ বুড়ো হয়েছেন, আম্মা কিন্তু এখনও ওটাই বিশ্বাস করেন যে কালিয়ার বনে ঢুকলে চুলবুলিতে ধরতে পারে, আর চুলবুলিতে ধরলে গোটা গায়ে চাকড়া চাকড়া দাগ হয়ে যাবে। আবার যদি আরেকটুকু বেশি ভিতরে ঢুকে যাও তাহলে সেখান থেকে কেউ ফেরে না। আম্মা কি কোনো বই পড়ে জেনেছে এগুলো? ও যাদের সঙ্গে মেলামেশা করে, যে পরিবেশে সে বড় হয়ে উঠেছে, সেই পরিবেশ থেকে শুনেছে, এখনও যাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হয় তাদের মধ্যে এই বিশ্বাসটা আছে। ফলে এই সংস্কারটা মানে কুসংস্কারটা আম্মার মনের মধ্যে একদম বদ্ধমূল হয়ে আছে। কিন্তু সোনাটিয়া তো আজকের দিনের বাচ্চা, তারা তো পড়াশোনা করে এবং তাদের বাবা মা তাদেরকে কোনো রকম অন্ধবিশ্বাস শেখায়নি, শিখতে দেননি। তার ফলে সোনাটিয়া কিন্তু আম্মার এই কথাটা মেনে নিতে পারল না। কি কথাটা? যে ওই কি মামা তো পিসে মশাই, তার গায়ে যেটা হয়েছিল ওটা যে চুলবুলিতে ধরেছে, আর 3.5 টাকা খরচা করে পুজো দিয়ে আমাদের কালিয়ার বনের ঠাকুরকে খুশি করে সন্তুষ্ট করে তবে গিয়ে সারলো, এটা সোনাটিয়া বিশ্বাস করতে রাজি নয়। তো এখনও আমরা টিয়ার খোঁজ পাইনি। আমরা আজকে যেটা পড়লাম তাতে সোনা এবং আম্মা